বল্খ নগরী নয়নাভিরাম। এই নগরীর প্রতিটি প্রস্তরখণ্ডে মিশে আছে সোনা আর সমৃদ্ধির গল্প। আর সেই সমৃদ্ধির চূড়ায় আসীন ছিলেন যুবরাজ ইব্রাহিম ইবনে আদহাম, খোরাসানের এক পরাক্রমশালী বাদশাহের একমাত্র উত্তরাধিকারী। তার প্রাসাদ ছিল জৌলুসে মোড়া, যার চারপাশে বিচরণ করত শুধু স্বর্ণালঙ্কার আর মখমলের কার্পেট। 40 জন সশস্ত্র রক্ষী, যাদের ঢালও ছিল সোনায় মোড়া, সর্বদাই তাকে ছায়ার মতো অনুসরণ করত। কিন্তু ইব্রাহিম ছিলেন এক অস্থির আত্মা। বাইরে তার জীবন যতই প্রাচুর্যময় হোক না কেন, ভেতরের শূন্যতা ছিল গভীর। এই জগতের কোনো ভোগবিলাসী যেন তার মনকে তৃপ্ত করতে পারত না। তিনি প্রায়শই গভীর রাতে উঠে রাজপ্রাসাদের ছাদের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেন, যেন এক উত্তর খুঁজছেন। সেই রাতে শীতের এক গভীর নীরবতা নেমে এসেছিল বল্খের প্রাসাদে। ইব্রাহিম তার সুসজ্জিত পালঙ্কে শুয়েছিলেন। হঠাৎ এক তীব্র কম্পনে তার তন্দ্রা ভেঙে গেল। অট্টালিকার ছাদ যেন কেঁপে উঠল কোনো ভারী পায়ের চাপে। ইব্রাহিম চমকে উঠলেন, কারণ এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। তিনি বিছানা ছেড়ে উঠে চিৎকার করে উঠলেন, কে ওখানে? আমার মহলের ছাদে কে সাহস করে এসেছে? জবাব এলো, কিন্তু তা কোনো প্রহরীর কণ্ঠ নয়, বরং এক অচেনা শীতল ও গভীর কণ্ঠস্বর। আগন্তুক বললেন, আমি তোমারই একজন বন্ধু হে ইব্রাহিম। আমার একটি উট হারিয়ে গেছে, আমি তারই সন্ধান করছি। ইব্রাহিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তার রাজকীয় অহংকার আহত হল, কিন্তু কণ্ঠস্বরটি তাকে ভয় নয়, বরং এক অদ্ভুত বিস্ময় এনে দিল। ইব্রাহিম পুনরায় জিজ্ঞেস করলেন, ওহে উন্মাদ, তুমি কি জানো এটা কার প্রাসাদ? এই অট্টালিকার উপরে কিভাবে উট আসে? নিচে যাও। তুমি কিসের সন্ধান করছো হে মূর্খ? আগন্তুক এবার নিচু কিন্তু বিদ্যুতের মতো তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ওহে অলস যুবরাজ, তুমি এই সোনার সিংহাসনে বসে এই মহামূল্যবান পোশাকে আবৃত হয়ে এই জাঁকজমকপূর্ণ জীবনের মাঝে আল্লাহ তাআলাকে খুঁজছ? বলো তো, এটা কি ছাদের উপরে উট খোঁজা অপেক্ষা অধিক আশ্চর্যজনক নয়? কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাদ থেকে সেই পায়ের শব্দ কণ্ঠস্বর নিভে গেল। চারপাশে কেবল নীরবতা। ইব্রাহিম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কথাগুলো যেন তীর হয়ে তার আত্মার গভীরে বিদ্ধ হল। তিনি সারা রাত জেগে রইলেন। উপলব্ধি করলেন তার আরামায়েশের জীবনই তার আর আল্লাহর মাঝে এক বিশাল প্রাচীর তৈরি করে রেখেছে। এই প্রাচুর্য কেবলই মায়া, যা তাকে আসল সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। তার জীবনে এক নতুন অস্থির অধ্যায় শুরু হয়ে গেল। পরের দিন সকালে ইব্রাহিম সিংহাসনে বসলেন। চারপাশে সভাসদ, মন্ত্রী ও আমির ওমরাহগণ তাকে ঘিরে রেখেছে, কিন্তু ইব্রাহিমের চোখে সেই রাজকীয় দীপ্তি নেই, আছে গভীর এক চিন্তার ছাপ। ঠিক সেই মুহূর্তে প্রাসাদ প্রহরীদের ভেদ করে এক অদ্ভুত পুরুষ দ্রুতবেগে দরবারে প্রবেশ করলেন। তার চাল চলনে কোনো ভয় নেই, আছে চরম আত্মবিশ্বাস। সবাই তাকে আটকাতে চেয়েও পারল না। ইব্রাহিম ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে? কি চাও তুমি? আগন্তুকটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি কিছুক্ষণের জন্য এই পান্থশালায় বিশ্রাম নিতে এসেছি। ইব্রাহিম এবার সামান্য বিরক্ত হলেও তার কণ্ঠে ছিল অস্থিরতা। তিনি বুঝতে পারলেন এই আগন্তুক কোনো সাধারণ মানুষ নন। ইব্রাহিম বললেন, এটা তো কোনো পান্থশালা নয়, এটা আমার পূর্বপুরুষদের বাসভবন, আমার নিজের প্রাসাদ। আগন্তুক ঠোঁটে এক করুণার হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার পূর্বে এখানে কে ছিল? ইব্রাহিম বললেন, আমার পিতা বাদশাহ হামিদ। আগন্তুক বললেন, তার পূর্বে? ইব্রাহিম বললেন, আমার পিতামহ। আগন্তুক বললেন, আর তার পূর্বে? ইব্রাহিম
একের পর এক পূর্বপুরুষদের নাম বললেন, যার প্রত্যেকেই এই প্রাসাদে বাদশাহী করে গেছেন। তখন আগন্তুকটি চরম সত্যটি উচ্চারণ করলেন, হে ইব্রাহিম, যেখানে একজন আসে আর একজন চলে যায়, যেখানে কেউ স্থায়ীভাবে বাস করে না, বরং প্রত্যেকেই ক্ষণিকের জন্য আশ্রয় নিয়ে আবার প্রস্থান করে, সেই স্থান পান্থশালা নয় তো কি? তুমিও এখানে চিরকাল থাকবে না। এ কথা বলেই আগন্তুক দ্রুত পা বাড়ালেন দরবার থেকে। ইব্রাহিম মুহূর্তেই উঠে দাঁড়ালেন, যেন তার অন্তরাত্মা চিৎকার করে উঠল। তিনি বুঝতে পারলেন এই দ্বিতীয় ঘটনাটি হল ছাদের সতর্কবাণীর চূড়ান্ত পরিণতি। তিনি দ্রুতই রাজকীয় পোশাক ও প্রহরী ত্যাগ করে একাকী সেই আগন্তুকের পিছনে ছুটলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পেলেন না, কিন্তু ততক্ষণে আর কোনো কিছুরই দরকার ছিল না। সত্য ইব্রাহিমের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে নিয়েছে। সেই মুহূর্ত থেকেই যুবরাজ ইব্রাহিম ইবনে আদহাম সিদ্ধান্ত নিলেন তিনি আর কখনোই রাজপ্রাসাদে ফিরে যাবেন না। তিনি তার জন্মগত অধিকার, তার বিপুল ঐশ্বর্য, তার রাজকীয় জীবন সব কিছুই মুহূর্তে ত্যাগ করে দিলেন। তিনি ত্যাগ করলেন নরম রেশমি কাপড়, পায়ে পড়লেন মোটা সাধারণ পোশাক। তিনি বুঝতে পেরেছিলেন দুনিয়ার এই সম্পদ হলো আসল জীবনের পথের কাঁটা। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ থেকে হয়ে গেলেন এক সাধারণ দরবেশ। তিনি যাত্রা করলেন জ্ঞান ও হালাল রিজিকের সন্ধানে। তিনি ঘুরে বেড়ালেন মক্কা, ইরাক ও সিরিয়ার মতো স্থানগুলোতে। তিনি তীব্র সাধনা শুরু করলেন, যার মূল মন্ত্র ছিল দুনিয়া বিরাগ ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। তিনি সর্বশক্তি দিয়ে পরিশ্রম করতেন, যেন জীবিকার জন্য তাকে কখনোই কারো কাছেই হাত পাততে না হয়। তিনি ক্ষেতে শস্য কাটতেন, ফসল মাড়াই করতেন, অথবা বাগানে পাহারা দিয়ে যা পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। তার জীবন হয়ে উঠল সুফি সাধনার এক প্রকৃষ্ট উদাহরণ। তিনি কখনো হারাম নয়, এমনকি সামান্য সন্দেহজনক খাবার থেকেও নিজেকে দূরে রাখতেন। একবার তাকে রুটির শুকনো টুকরা খেতে দেখে একজন সাধক প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, এই শুষ্ক রুটি খেয়েও কি আপনি এতটা শান্ত থাকতে পারেন? ইব্রাহিম তখন এক গভীর তৃপ্তির হাসি হেসে বললেন, আমি যে আরামায়েশে আছি হে বন্ধু, তা যদি রাজা বাদশাহরা জানতে পারত, তবে তারা তরবারি হাতে ছুটে আসতো এবং সারা জীবন আমার এই সুখ কেড়ে নিতে চাইত। ইব্রাহিম ইবনে আদহামের মতে প্রকৃত শান্তি কোনো সিংহাসনে নয়, কোনো প্রাচুর্যে নয়, তা কেবল আল্লাহর নৈকট্যেই মেলে। রাজকীয় মর্যাদা ত্যাগ করে তিনি খুঁজে নিলেন আধ্যাত্মিকতার জগতে এক নতুন অমর সম্মান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই সাধনার পথেই অবিচল ছিলেন, আর তার জীবনের গল্প যুগে যুগে মানবতাকে এই শিক্ষায় দিয়ে আসছে, এই দুনিয়া কেবলই এক পান্থশালা, আর আমাদের আসল গন্তব্য হলো আল্লাহর সান্নিধ্য।